কাছে কি করি, গুগল শিটে ডেটাটা থাকে এবং সেই গুগল শিটের ডেটাটা আমাদের এক্সেলে আমাদেরকে চাই। এবার আমরা সেটাকে কি করি, এক্সেলে ওপেন করি আবার নতুন করে, আবার সেই ডেটাটাকে আনি বা কপি পেস্ট বিভিন্ন জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিয়ে আসি। আমরা আজকের সবথেকে সহজ উপায়ে শিখব যে একটা গুগল শিটের ডেটা কি করে একটা এক্সেল শিটে নিয়ে আসা যায় মাইক্রোসফট এক্সেলে। তো আমরা প্রথমে শুরু করছি, সেভ করে নিচ্ছি। আজকের আমাদের ফাইলটার নাম হচ্ছে COPY কপি 1, মানে যেহেতু এটা গুগল শিটের কপি থাকবে তাই আমরা লিখে নিলাম কপি 1 শিট। আচ্ছা, গুগল শিটের নামটা দিচ্ছি, গুগল শিটের নামটা দিচ্ছি EMP ডেটা। ডেটা একদম শুরু থেকে আমরা একদম শেষ সব থেকে সহজ উপায়ে বোঝার চেষ্টা, জটিল কিছু নেই, যে যেরকম কাজ করবে সে সেই জায়গায় কাজে সিস্টেম অনুযায়ী লাগিয়ে নেবে। তো আমরা প্রথমে সিরিয়াল নম্বর দিচ্ছি 1 2 3 4 5 6, 6টা দিলাম। নাম দিচ্ছি মধু, ফোন নম্বর দিচ্ছি, যাও একটা নাম্বার দিয়ে দিলাম, রাম, যাও একটা ফোন নম্বর দিলাম। আচ্ছা, বুবাই, যাও একটা নাম্বার দিলাম। বোঝার ক্ষেত্রে করলাম। এই ডেটাটাকে আমাদের এই এক্সেলের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবার আমরা সাধারণভাবে কি করব, আমরা সাধারণভাবে তাহলে এখানে কি করব, কপি করলাম জিনিসটাকে, গিয়ে এক্সেলে কি করলাম, আমরা পেস্ট করে দিলাম। এটাই হলো আমরা করতাম, কিন্তু না, এইভাবে আমরা করব না, কারণ এটা আমার অল্প ডেটা, ঠিক আছে, কিন্তু এটা আমি ধরো রাম যদি চেঞ্জ করি, রামের ফোন নাম্বার, এখানে তার ফোন নাম্বার চেঞ্জ হবে না। তাহলে আমি এটা কি করবো, ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম। দিয়ে আমরা কি করছি, গুগল শিটে যাব, গুগল শিটে গিয়ে এখানে ফাইল শেয়ারে ক্লিক করব। এই শেয়ারে ক্লিক করলে কোডে দেখতে হবে পাবলিক টু ওয়েব, এখানে ক্লিক করতে হবে, ওয়েব পেজ, এন্টার দিয়ে কোন শিটটা আমরা কি করব করে, এখানে ওয়েব পেজ অনেক আসবে, আমরা এখানে লিখব মাইক্রোসফট এক্সেল। এটা কিন্তু মাইক্রোসফট এক্সেল সিলেক্ট করতেই হবে আমাদেরকে, করে আমরা পাবলিক করব। পাবলিক হয়ে গেল, আমরা এটাকে কপি করে নেব, এই কপি আমাদের হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, মাইক্রোসফট এক্সেলে গিয়ে ডেটাতে গিয়ে গেট ডেটা ফর্ম, এখানে এসে আমরা লিখবো, গিয়ে সার্চ করব, গেট ডেটাতে মধ্যখানে আছে দেখবেন ফর্ম ওয়েবে ক্লিক করলে আমাদেরকে একটু লোড হতে টাইম লাগবে, বিভিন্ন কম্পিউটারের ওপর ডিপেন্ড করে, তবে একবার হয়ে গেলে পরবর্তীকালে আর দেরি হবে না, খুবই তাড়াতাড়ি কাজ হবে। তো চলে এলো, আমরা এখানে কি করব, ইউআরএলটা পেস্ট করে দেব, ইউআরএল পেস্ট করে দিলাম, ওকে, অটোমেটিক কাজ হবে। জাস্ট এইটুখানি কাজ আমাদের, আর কোনো কাজ নেই, এটা অটোমেটিকই করবে, আমাদের আর কিছু করতে হবে না। এখানে সিট চলে আসলো, ধরো আমরা এই সিটটাকে নিয়ে নিলাম, যেহেতু সিট 1 ছিল, সিট 1-এর এই সিটটাকে আমরা নিলাম, সিট 1-এর সিটটাকে আমরা নিয়ে আমরা এই যা সিট আসবে এটাকে আমরা কি করব, ট্রান্সফার ডাটা, ট্রান্সফার ডাটাতে ক্লিক করলাম, পাওয়ার উইজার্ড চলে আসবে,
এইখান থেকে পাওয়ার ইউজার চলে আসলে এইখান থেকে আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করতে হবে। ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করলে দেখবে অটোমেটিক আমাদের ডেটাটা লোড নিয়ে নিচ্ছে। দেখুন, এটাকে যদি বড় করে নিই, আমাদের এই জিনিসটাকে লোড নিয়ে নিয়েছে। এইবার আমাদের কি করতে হবে, আমরা যদি এইখানে যাই, আমাদের ডেটাটা লোড নিয়ে নিল। এইবার আমরা চাইছি কি, আমরা এইখানে গুগল সিটে যা কাজ করব সেইটা যেন ওখানে আপডেট হয়ে যায়। যেমন এখানে আমি রাম লিখলাম, এবার স্যাম লিখলাম, SHYAM, স্যামের ফোন নাম্বার দিলাম 78, নাম্বারটা দিয়ে দিলাম। কিন্তু এই যে স্যামের আমরা নাম্বারটা এখানে দিলাম, এই স্যামের নাম্বারটা কিন্তু আমাদের কি এখানে রিপ্লেস হলো? রিপ্লেস হয়নি। তাহলে আমাদের কি করতে হবে, ওই সাইডে যে রিপ্লেসের যে আছে চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এখানে কিন্তু স্যামের নাম চলে এলো। এটাই কাজ। এবার আমাদের এটা তো আর বারবার আমরা রিপ্লেস করব না, তাহলে এটাকে আমরা কি করব, সেটিংসে গিয়ে আমরা টাইমার দিয়ে দেবো। সেটিংসে গিয়ে টাইমার দিতে গেলে রাইট ক্লিক করবেন, লোড টুতে ক্লিক করবেন, টেবিল আছে, টেবিলে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে এইখানে এভরি 60 মিনিটটাকে আপনারা তুলে দেবেন, দিয়ে করে দেবেন এভরি 60 মিনিটটাকে করে দেবেন 1 মিনিট, কারণ 1 মিনিটের নিচে কিছু নেবে না। তাহলে আমাদের কী করবো, রিফ্রেশিং টাইম 1 মিনিট, ইনেবল ডেটা ফাস্ট লোড করে দেবেন, তাতে আমাদের লোডটা আরও ভালো তাড়াতাড়ি হয়। নিয়ে নিয়েছে এক্সেলের সাথে গুগল সিট নিয়ে নিয়েছে, টাইপ নিয়ে নিচ্ছে। এবার আমরা ধরো এখান থেকে কোনো একটা এডিট করে, ধরো 10টা ডেটা আপাতত করে নিই। আমার দুটোকে আমরা যদি গুগল সিট থেকে চেঞ্জ করি, ধরুন 6 আর এদিকে লাস্ট একটা 9 কেটে দিলাম, তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখি 1 মিনিট অপেক্ষা করলেই দেখবো যে আমাদের, যেহেতু 1 মিনিট টাইমার দিয়ে আছে, 1 মিনিট অপেক্ষা করলেই দেখবো যে জিনিসটা চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে দেখবো যে আমরা টোটাল এক্সেলের যে ডেটাটা আছে, এই ডেটাটা এক্ষুনি চেঞ্জ হয়ে যাবে। ডেটাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের মেন কাজ, সব থেকে ভালো কাজ হচ্ছে এটাই। এটা আমাদের শেখা দরকার আছে, কারণ আমরা বিভিন্ন সময় গুগল সিটে কাজ করি, সেই ডেটাগুলোকে আমাদের এক্সেলে নিতে হয় বারংবার, আমরা এইভাবে নিয়ে কাজ করতে পারি। তো আরও একটু আমরা নতুন কিছু শিখলাম। আমরা আবার পর দেখা হবে কোনো নতুন প্রশ্নে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।